এই তো মরলা মাছগুলো আমি এখন ভেজে নিব। লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এটা আমি খুব সুন্দর করে এখন লাল লাল করে ভেজে নিব। এই তো তেঁতুলটা আমি ভিজে রেখেছি। এই তেঁতুলটা আমি এখন খুব সুন্দর করে ছানে নিব। এই তেঁতুল দিয়ে আমি মরলা মাছের টকটা আজকে আমি রান্না করব। আজকে আমি প্রথমবার রান্না করব, এর আগে কখনো করিনি। তেঁতুলটা আমি খুব ভালোভাবে ছেনে নিব। এই তো মোয়া মাছটা আমি লাল লাল ব্রাউন কালার করে মুচমুচে করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো আমি এখন তুলে ফেলবো। এই তো মাছগুলো এখন আমি তুলে ফেলবো। এই তেলেতে আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিব। আর একটু তেল দিব। এর মধ্যে আমি এখন একটু এর মধ্যে একটু আমি দিব, ডাল মশলাটা দিব। তাহলে পেঁয়াজ আর ডাল মশলাটা একসঙ্গে হবে। একটু সামান্য ডাল মশলা দিব। যেহেতু একটু টক যাবে, তেঁতুল যাবে, ডাল মশলাটা দিলে খুব ভালো হবে। এই তো আমার পেঁয়াজটা দেখুন কত সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি এই তো টকটা দিয়ে দিব। তেঁতুলের টকটা দিয়ে দিলাম। একটু পানি দিব। একটু পানি দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়া দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম। লবণ দিব, যেহেতু মাছ ভাজিতে অনেকটা লবণ দিয়েছি, লবণ বেশি দিব না, সামান্যই দিব, লাগলে পরে দিব। সামান্য আদা বাটা দিব, সামান্য রসুন বাটা দিব, আর সামান্য জিরা বাটা দিব। এটা খুব ভালোভাবে আমি এখন এটা কষাই নেব। খুব ভালোভাবে কষাবো। একটু সামান্য চিনি দিব, সামান্য একটু চিনি দিব।
সামান্য চিনি দিলাম, হ্যাঁ সামান্য চিনি দিলাম। এখন একটা আমি সাদা এলাচ দিব, একটা সাদা এলাচ দিব, সাদা এলাচ একটা দিয়ে দিলাম। কষানো, এই তো কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু পানি দিব। পানি দিলাম, এটা বলক আসলেই আমি মাছগুলো দিয়ে দিব। এই তো মরলা মাছের টকটা আমি এখন পরিবেশন করে দিব। এই তো মরলা মাছের টক আমার একদম রেডি। আমি আজ প্রথমবার এই মরলা মাছের টক রান্না করলাম, খুবই মজা হয়েছে। মানে একটু আচার আচার ভাব হয়েছে, মানে আচার আচার একটু ফ্লেভার হয়েছে, খুবই ভালো হয়েছে খেতে। আপনারা কে কে আমার মতো এরকম টক রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার রান্না করে খাবেন।